7:11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? দেখো, এটা শর্ট ট্রিক্স আছে, একটা শর্ট ট্রিক্সটাই করবো, ডেসক্রিপটিভে করার দরকার নেই। শর্ট ট্রিক্সটা কীরকম দেখো, প্রথমে কত দেওয়া আছে 7:11, এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত 4, আর এখানে কত যোগ করলে নতুন অনুপাত হবে 3:4, তাহলে এই 3:4 এই দুটো অনুপাতের মধ্যে পার্থক্য কত 1, এখানে আছে 4, এখানে আছে 1, এই পার্থক্যটাও আমাকে 4 করতে হবে। তাহলে কি করব, 4 দিয়ে যদি দুটোকেই গুণ করি, 4 3 12, 4 4 16, দেখো এই পার্থক্যটাও 4 হলো। এবারে দেখো 7-এর সাথে 5 যোগ করলে 12 হচ্ছে, 11-র সাথেও 5 যোগ করলে 16 হচ্ছে, তাহলে জাস্ট 5 যোগ করতে হচ্ছে দুটোতেই, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5, অপশান ডি ইজ দ্য অ্যান্সার। দেখো নেক্সট একই ধরনের একটা কোশ্চেন রয়েছে, এখানে কি বলেছে 9:7 এর উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? তাহলে সিমিলার করব, 9:7, এখানে দেখো ডিফারেন্স 2 রয়েছে, আর এখানে কত 3:2, ডিফারেন্স 1 রয়েছে, তাহলে এই ডিফারেন্সটাকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 6:4, তাহলে 9 থেকে কত বিয়োগ করলে 6 হচ্ছে 3, দেখো 7 থেকেও 3 বিয়োগ করলে 4 হচ্ছে, তাহলে 3 অ্যান্সার হয়ে যাবে, অপশান বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো একই টাইপের কোশ্চেন একটু আলাদা করা আছে, কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির নতুন অনুপাত হচ্ছে 2:3, তাহলে ছোট সংখ্যা কোনটি? দেখো 7:11 প্রথমেই রয়েছে, ডিফারেন্স আছে 4, আর সেকেন্ডে দেখো কত হয়েছে 2:3, ডিফারেন্স কত 1, তাহলে এটাকেও 4 ডিফারেন্স করার জন্য কি করব, 4 2 8, 4 3 12, দেখো এর সাথে কত যোগ করলে 8 হচ্ছে, 1 যোগ করলে, এর সাথেও দেখো 1 যোগ করলে, তাহলে এই 1 ইউনিট ইকুয়ালস টু 7, তাহলে কি চেয়েছে ছোট সংখ্যা, তাহলে ছোট অনুপাতের সাথে 7 গুণ করে দিলেই অ্যান্সার পেয়ে যাব, 7 × 7, দ্যাট ইজ 49, এখানে অপশান বি হয়ে যাবে উত্তর। এটা একটু বেরিয়ে গেছিলো, দেখো কি হয়েছিল, দেখো এটা 7:11 ডিফারেন্স 4, এটা 2:3 ডিফারেন্স 1, এখানে আমি 4 দিয়ে গুণ করলাম ডিফারেন্সটা সেম করার জন্য 8:12 হয়ে গেল, তাহলে দেখো 7-এর সাথে 1 যোগ করলে 8 হচ্ছে, আর 11-র সাথেও 1 যোগ করলে 12 হচ্ছে, তাহলে এই 1 ইউনিট ইকুয়ালস টু কত 7, আমার ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে ছোট অনুপাতটার সাথে আমি যদি 7 গুণ করে দিই তাহলেই অ্যান্সার পেয়ে যাব, 7 × 7 হয়ে যাচ্ছে 49, অপশান বি হয়ে যাচ্ছে উত্তর। দেখো নেক্সট কি চেয়েছে, a:b = 3:4, b:c = 5:7 এবং c:d = 8:9 হলে 8:d = কত হবে? দেখো এ আর ডি একদম ফার্স্টের আর লাস্টের অনুপাতটা চেয়েছে, এই টাইপের যখন চাইবে তখন কি করব, আমরা মিশ্র অনুপাত যেভাবে করি এটাও সেরকম করব, প্রত্যেকটার শুরুতে যেগুলো আছে 3 5 আর 8 গুণ করে দাও, 3 × 5 × 8 = প্রত্যেকটা শেষে আছে কত 4 7 আর 9, 4 × 7 × 9, কাটাকাটি করো 4 2 3 3, তাহলে 5 2 10 7 3 21 হয়ে যাবে অ্যান্সার, অপশান ডি ইজ দ্য অ্যান্সার। কমেন্টে এটার অ্যান্সার বলবে তো কত হচ্ছে। নেক্সট দেখো দেওয়া আছে a:b = 1/2 3/8, b:c = 1/3 5/9, আর c:d = 5/6 3/4, তাহলে a:b c:d কত হবে? দেখো আমরা ফার্স্টে কি করব, a:b এটা ইকুয়ালস টু ফ্র্যাকশন থেকে আগে নর্মাল করে নেব, দেখো নিচে কত আছে 2 আর 8, লসাগু কত 8, তাহলে উপরে দুটোরই 8 গুণ করো, তাহলে 8/2 কত হয়ে যাচ্ছে 4, 8 গুণিত 3/8 দ্যাট ইজ 3। সিমিলারলি b:c করো, কত হচ্ছে 9 লসাগু 9/3 3 5, c:d ইকুয়ালস টু 6 4 লসাগু হয়ে যাচ্ছে 12, তাহলে 12 গুণিত 5 দ্যাট ইজ 60/6 10 12 গুণিত 3 36/4 9, আমরা কি পেয়ে গেলাম a:b b:c c:d, ভগ্নাংশ থেকে নর্মাল করে দিলাম। এরপরে আমাদের কি চাই, a:b c:d, দ্যাট ইজ a:b কত আছে 4:3, বাকিগুলো 3 3 লিখে দেবো, b:c 3:5, b এর নিচে 3, c এর নিচে 5, ডান দিকে 5 বাঁ দিকে 3, c:d কত 10:9, c আর d এর নিচে 10 9 লিখে দিলাম, 10 10 কেটে লিখে দিলাম,
এবারে গুণ করো 5 3 15 9 135, 3 5 15 10 150, 3 3 9 10 90, 4 3 12 10 120। এবারে কাটাকাটি করলে দেখো 5 দিয়ে সম্ভবত কেটে যাচ্ছে, 5 24, 5 18, 30, 5 2 7 27, আর কাটছে 3 দিয়ে কেটে যাবে, 3 8, 3 6, 3 10, 3 9। তাহলে 8:6:10:9 হয়ে যাচ্ছে অ্যান্সার। কোথায় আছে 8:6:10:9? অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট চলো, কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 40, বিয়োগফল দেওয়া আছে 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? দেখো সংখ্যা দুটি বের করতে গেলে আমাদের কি করতে হতো, দুটো যোগফল বিয়োগফলকে যোগ করে দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাবো, আর যোগফল থেকে বিয়োগফল বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাবো। এবারে এই দুটো সংখ্যার অনুপাত চেয়েছে, দেখো নিচে 2 2 কেটে যাচ্ছে, তাহলে যখন অনুপাত চাইবে তখন আর বড় ছোট বের করার দরকার নেই, শুধু যোগফল বিয়োগফলের যোগফল ইজ টু যোগফল বিয়োগফলের অন্তর, তাহলেই ডাইরেক্ট পেয়ে যাব। 40 + 4 কত হয়ে যাচ্ছে? 44 ইজ টু 36, দ্যাট ইজ কত হচ্ছে এটা? 4 11 4 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে 11:9। অপশান সি দ্য অ্যান্সার। দেখো নেক্সট কি বলেছে, a/b = 2/3, b/c = 4/5, তাহলে a+b/b+c এর মান কত হবে? এই টাইপের কোশ্চেন থাকলে আমরা কি করব না, a/b/c মানে a:/b:/c আগে বের করে নেব। এখানে কি দেওয়া আছে, a/b মানে a:/b = 2:3, আর b:/c কত দেওয়া আছে? 4:5। এখান থেকে আমি a:/b:/c কত লিখতে পারি? 2 4 8, 4 3 12, 3 5 15। এবারে কি চেয়েছে, a+b, a+b মানে এর জায়গায় 8 বসাবো, বির জায়গায় 12 বসাবো, আর সির জায়গায় 15 বসাবো। a+b কত হচ্ছে? 8 + 12 20 হয়ে যাচ্ছে, আর b+c কত হচ্ছে? 12 15 27 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 20/27। অপশান এ ইজ দ্য অ্যান্সার। ab = 36 হলে কোনটি সঠিক? দেখো এখানে আমার মানে খাতা পেন কোনো কিছু দরকার হবে না, ab = 36 কোনটা সঠিক হবে? দেখো একদম ফার্স্টেই দেখো, ফার্স্ট আর লাস্ট গুণ করলে ab হচ্ছে, মাঝখানে দুটো গুণ করলে 36 হচ্ছে, মানে ফার্স্ট লাস্টের গুণফল = মাঝখানে দুটোর গুণফল। এখান থেকেই পেয়ে যাচ্ছি, বাকিগুলো অপশান টেস্ট করতে পারো, করার দরকার নেই, কারণ একটাই অপশান আছে, সবগুলো বা এরকম কোনো অপশান নেই, তাহলে অপশান এ হয়ে যাবে, বাকিগুলো টেস্ট করার কোনো প্রয়োজনই নেই। নেক্সট দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাদের গসাগু যদি 7 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো আমরা অনুপাত যেটা দেওয়া আছে 5 আর 6, সেটাকে যদি যোগ করি কত হচ্ছে? 11, তার সাথে গসাগু গুণ করে দাও, তাহলে এই সংখ্যা দুটির যোগফল পেয়ে যাব, 11 7 77। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। আর যদি সংখ্যা দুটি চাইতো, 7-এর সাথে 5 গুণ করলে 35 একটা সংখ্যা হতো, আর 7-এর সাথে 6 গুণ করলে 42 হয়ে যেত অপর সংখ্যাটি।